ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে, এবং সেটা যদি হয় সত্যিকারের ঘটনা। আজকে এমনই দুটো ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ঘটনা পাঠিয়েছে নদিয়া জেলার চাকদা থেকে জ্যোতি বৈরাগী। তোমরাও যদি চাও এরকম আমাকে ঘটনা পাঠাতে, তাহলে তোমরা আমাকে ইমেল করতে পারো। এছাড়া তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের ইনবক্সেও আমাকে ঘটনা পাঠাতে পারো, যেটা কিনা আমার থাম্বনেলে মেনশন করা আছে। তো চলো কথা না বাড়িয়ে আজকের দুটো ভৌতিক ঘটনা শুরু করা যাক। ঘটনাটি ঘটে 2022 সালে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। তখন বেশ শীত। আর এই ঘটনার মূলে যে রয়েছে সে হলো আমাদের প্রতিবেশী এক বৃদ্ধা। তিনি প্রায়শই আমাদের বাড়িতে আসতেন এবং আমার ঠাকুমার সাথে গল্প করতেন। আমাদের ঠাকুমার ঘরের পেছনে ছিল একটা পেয়ারা গাছ। তিনি যেহেতু ক্যান্সারের পেশেন্ট ছিলেন, তাই তার পেয়ারা খেতে খুব ভালো লাগতো। তাই তিনি আমাদের বাড়ি গাছ থেকে পেয়ারা পেড়ে ঠাকুমার সাথে খেতে খেতে গল্প করতেন। কিন্তু একদিন দুপুরে জানতে পারি তিনি মারা যান। ক্যান্সারের পেশেন্ট হওয়ায় তার মৃত্যুটা স্বাভাবিক বলেই ভেবে নিয়েছিলাম। এরপর বেশ কদিন কেটে যায়, সব একদম স্বাভাবিক। কিন্তু ঘটনা শুরু হয় এরপরই। আমার ঠাকুমা চলে যায় আমার জেঠু বাড়ি, আর আমাদের বাড়িতে আসে আমার ছোট দিদা। রাতে শোয়ার জায়গা না হওয়ায় আমি চলে যাই ঠাকুমার ঘরে, আর মা দিদা ওরা সবাই আমাদের ঘরেই ঘুমায়। সব কিছু ঠিকই ছিল, কিন্তু রাত যত বাড়ল অদ্ভুত ঘটনা শুরু হলো আমার সাথে। রাত তখন প্রায় 12টা। আমি শুয়ে রয়েছি, ঘুম প্রায় চলেই এসেছে। হঠাৎই অনুভব করলাম কেউ যেন আমার গায়ের ওপরে চেপে বসেছে, আর এতটাই তার শক্তি যে আমি নড়তেও পারছি না। আর অদ্ভুত ব্যাপার হলো এই, আমি শত চেষ্টা করেও আমার চোখটা খুলতে পারছি না। ভয়ে আমার সারা শরীর ঘামে ঘেমে গেছে। শত চেষ্টা করেও তাকে আমি যেন সরাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। মনে মনে আমি ভগবানের নাম করতে থাকলাম। ইতিমধ্যেই আমার শরীরটা হালকা হয়ে গেল। লাফ দিয়ে আমি উঠে বসে দেখি আশেপাশে কেউ নেই। তাহলে কে ছিল? খুব ভয় পেয়ে গেলাম। এত রাতে আবার মা বাবাদের ডাকবো, কিন্তু আমি ডাকিনি। ভাবলাম থাক, ওদের বিরক্ত করে কাজ নেই। আমি আবারও শুয়ে পড়লাম। হয়তো আমার মনের ভুল। কিন্তু এই একই ঘটনা ঘটে আমার সাথে আবারও, ঠিক রাত 1টার সময়। এইভাবেই দুবার ঘটে সেদিন আমার সাথে এরকম ঘটনা, আবারও রাত 2টোর সময়। সেদিনের ঘটনা আমি পরদিন সকালে মাকে জানাই। মা শুনে বলে, ওইসব ফালতু কথা, তুই হয়তো কোনো স্বপ্ন দেখেছিস, খারাপ স্বপ্ন দেখেছিস, তাই হয়তো ওরকম মনে হচ্ছে, ওসব কিছু না। আমিও ভাবলাম হয়তো তাই, ওটা হয়তো আমার মনেরই ভুল। কিন্তু ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালো হতো। পরের দিন আবার আমাকে সেই ঠাকুমার ঘরেই ঘুমাতে হয়। তবে এতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ আমি দেখার চেষ্টা করছিলাম যে কার জন্য এরকম হচ্ছে, কেই বা করছে আমার সাথে এরকম। সেই দিন আমি শুয়ে পড়ি তাড়াতাড়ি, কিন্তু হঠাৎই ঘটে আমার সাথে একটা ঘটনা। শুয়ে রয়েছি, এমন সময় শুনতে পাই ঠাকুমার ঘরের লোহার দরজাটায় খুব জোরে জোরে শব্দ। আমি আবারও লাফ দিয়ে উঠি। এইবার আমি খুব ভয় পেয়েছি। কি হলো? কেউ তো এত রাতে বেরোবে না, আর মা ওরা বেরোলে তো ডাকবে। কি ব্যাপার? কে এত আওয়াজ করছে? আমি কি বাইরে বেরিয়ে মা ওদের ডাকবো? কিন্তু এরপর যা হলো তাতে আমার ভয়টা আরও বেড়ে গেল। আমার ঠাকুমার ঘরের পেছনের পেয়ারা গাছের একটা মোটা ডাল মটমট করে আওয়াজ করে ভেঙে গেল। এই আওয়াজে সবাই বেরিয়ে আসলো। আমিও তখন সাহস করে দরজাটা খুলে বেরিয়ে এসেছি। তখন মা, আমি, দিদা সবাই দেখছি যে পেয়ারা গাছটা একটা মোটা ডাল ভেঙে পড়ে রয়েছে। পরের দিন সকালে আমার খুব জ্বর হয়েছিল। মা বুঝতে পেরেছিল কিছু একটা ব্যাপার হয়েছে, তাই মা আমাকে জল পোড়া দিয়েছিল আর ঝাড়াতে নিয়ে গেছিল। তারপর আমি অনেকটাই সুস্থ হয়ে যাই। এই ছিল আজকের প্রথম ঘটনা। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঘটনাটা খুব ভালোই ছিল, বেশ সুন্দরই ছিল। আর আমার মনে হয় যেহেতু বৃদ্ধা ক্যান্সার পেশেন্ট ছিলেন এবং ঠাকুমার সাথে এসে গল্প করতেন আর পেয়ারা খেতেন ওই গাছ থেকে, তো আমার মনে হয় ঠাকুমা যেহেতু ছিল না, ঠাকুমা জেঠু বাড়ি গেছিলো বললো, তো আই থিঙ্ক ঠাকুমা ছিল না, তার মধ্যে উনি হয়তো পেয়ারা খেতে ভালোবাসতেন, এই জন্য পেয়ারা খেতে পারছিলেন না। সো এর জন্যই হয়তো উনি রেগে গিয়েছিলেন, বা সেখানে হয়তো জ্যোতি ছিল বলে উনি সেটা পছন্দ করছিলেন না,
তাই পেয়ারা গাছটাও ভেঙে গেছে, আর হয়তো জ্যোতিকেও উনি ডিস্টার্ব করছিলেন। তো এটাই হয়তো ঘটনার মেন ছিল। তো চলো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। চলে যাব নেক্সট ঘটনা। শুরু করছি দ্বিতীয় ঘটনা। এই দ্বিতীয় ঘটনাও কিন্তু পাঠিয়েছে জ্যোতি বৈরাগী। অবশ্যই এই ঘটনাটা একটু শর্ট। তো চল শুরু করছি। আমাদের ঘরের রক্ষণাবেক্ষণের একটু প্রয়োজন হয়েছিল, তাই জন্য আমরা এলাকা থেকে কিছুটা দূরে 2 মাসের জন্য ভাড়া গিয়েছিলাম। যারা ভাড়া দিয়েছিল তারা সেখানে থাকে না, কিন্তু আমরা যাওয়ার আগে সেই ভাড়ার বাড়িটা পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু এই ঘটনা আমার সাথে ঘটেনি, এই ঘটনা ঘটেছে আমার মায়ের সাথে। বাবা ছিল কাজের সূত্রে বাইরে, আমি আর ভাই গেছিলাম পিসি বাড়ি। মা সম্পূর্ণ 4 দিন একলা ছিল। তখনই ঘটে মার সাথে এই ঘটনা। মা অবশ্য আমাকে সেই বাড়িতে থাকাকালীন এইসব ঘটনা কিছুই বলেনি, যদি আমি ভয় পাই। যখন আমরা ঘর ঠিক হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে আসি, তখন আমাদের এই ঘটনাগুলো জানিয়েছিল। তো চলো ঘটনাটা বলছি। মা বলে, তোরা কেউ বাড়ি ছিলি না, তাই আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে শুয়ে পড়েছি। কিন্তু রাত 3টের দিকে হঠাৎই শুনতে পাই কেউ যেন আমাদের উঠোনে ঝাঁটা দিয়ে জোরে জোরে ঝাড় দিচ্ছে। আর 5টা বাড়ির বউ মহিলারা যেভাবে ঝাড় দেয়, এটা ঠিক সেভাবে না, এটা একটু আলাদা। মনে হচ্ছে সে যেন তার শরীরের সব শক্তি দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছে। প্রথমে একটু অবাক হই, এই রাতে কে আসবে আমাদের উঠোনে ঝাড় দিতে? আর আশেপাশেও তেমন তো কেউ থাকে না এখানে। সময় যত কাটতে থাকে, ঝাড় দেওয়ার আওয়াজ আরও বেশি তীব্র হয়। তখন আমার ভয় করতে শুরু করে। আমি ঘরে লাইটটা জ্বালিয়ে খাটে বসে থাকি। দেখি যত ভোরের আলো ফুটতে থাকে, তত আওয়াজটা কমতে থাকে। আমি ভাবি হয়তো কেউ এসেছিল, কোনো পাগল ঠাগল হতে পারে। কিন্তু এই ঘটনাটা পরের দিন আবার ঘটে। এরকম করে টানা 3 দিন সেখানে এরকম ঘটনা ঘটতে থাকে। তোরা ভয় পাবি বলে তোদের আর কিছু আমি জানাইনি। মা এই ঘটনা যখন শেয়ার করে, তখন ভাবি কিভাবে ছিলাম সেই বাড়িতে। তো শেষ হলো আজকে 2টো ঘটনা। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমি অনেকদিন পর শুরু করেছি, আমার বলায় অনেক ভুল থাকতে পারে, তোমরা সেটাকে ক্ষমার চোখে দেখো। আর তোমাদের জন্য আমি নিজেকে অনেকটা ইমপ্রুভ করব। আশা করি তোমাদের আরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা এপিসোডে।